12 দিনের ভয়ঙ্কর যুদ্ধ শেষে ইরান ইসরায়েলের মধ্যে যে যুদ্ধবিরতি হয়েছিল তার বাস্তবতা কতটা স্থায়ী? ইরান বলছে এটা কোনো সংঘাত ছিল না, ছিল সরাসরি রাষ্ট্রীয় আগ্রাসন। আর এখন সেই শান্তির সুতোটাকেই বলছে ভঙ্গুর আর হুঁশিয়ারি করছে ভাঙলে গুড়িয়ে দেওয়া হবে আগ্রাসীকে। তাহলে কি ফের যুদ্ধের পথে মধ্যপ্রাচ্য? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাম্প্রতিক বক্তব্য শুধু হুঁশিয়ারি নয়, এটা ছিল এক ধরনের কূটনৈতিক চ্যালেঞ্জ। স্পষ্ট বার্তা, যদি আবার আঘাত আসে ইরান এবার আর শুধু প্রতিরোধ করবে না, তার চেয়েও বেশি কিছু করবে। আরাকচির ভাষা ছিল কড়া এবং পরিপক্ব। আরাকচি জানান, আমরা যুদ্ধ চাইনি, কিন্তু আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ আগ্রাসন চালালে তার জবাব দিতে আমরা প্রস্তুত থাকব, সেটাই আমাদের অধিকার। এখানে বিশ্লেষণ করার মতো বিষয় হলো, ইরান এই বক্তব্য দিচ্ছে চীন সফরের, তাও এসসিও এর মতো একটি সামরিক অর্থনৈতিক জোটের মঞ্চ থেকে। অর্থাৎ ইরান এখন কূটনৈতিকভাবে বোঝাতে চাইছে তারা এগিয়ে যাচ্ছে, শুধু কথায় নয়, জোট গঠনের মাধ্যমে শক্তির ভারসাম্যেও। এদিকে বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে ইসরায়েলের জন্য সবচেয়ে বড় আশঙ্কা ইরানের বক্তব্যে কেবল প্রতিরক্ষার ইঙ্গিত নেই, আছে সাজানো কৌশলের ইঙ্গিত। চীন, রাশিয়া এবং ইরান মিলে এখন এমন এক সাহসিক বলয় তৈরি করেছে যেটাকে পাশ্চাত্য বিশেষজ্ঞরা বলছেন নিউ এক্সিস অফ রেজিস্ট্যান্স। ইরান এখন একা নয়। এসইউ এর মঞ্চে দাঁড়িয়ে এই বার্তা দেওয়া মানেই যে কোনো আগ্রাসনকে এবার তারা শুধু প্রতিহত নয়, কৌশলগতভাবে ধ্বংস করতেও প্রস্তুত। ইসরায়েল এখন দ্বিধায়, যুদ্ধ শুরু করলে তারা কূটনৈতিকভাবেও আরও একঘরে হবে। এই সংঘাত আসলে তেহরান বনাম তেল আবিব নয়, শুধু এই লড়াই চেতনার লড়াই, আধিপত্যের লড়াই। একদিকে পশ্চিমা মদতপুষ্ট ইসরায়েল, আর অন্যদিকে নিষেধাজ্ঞার মধ্যেও দাঁতে দাঁত চেপে টিকে থাকা ইরান। যুদ্ধবিরতির ভঙ্গুরতা আসলে দুপক্ষের এক ধরনের ছদ্ম প্রস্তুতি, যেখানে এক পক্ষ শান্তির মুখোশ পরে অপেক্ষা করছে পরবর্তী হামলার সুযোগে, আর অন্য পক্ষ দাঁড়িয়ে আছে প্রতিরোধের বর্ম পরে, প্রতিশোধের তীক্ষ্ণ তলোয়ার হাতে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ইরান হয়তো যুদ্ধ চায় না, কিন্তু যুদ্ধ চাপিয়ে দিলে তারা পিছপা হবে না, এই বার্তায় আজ তিয়ানজিন থেকে পৌঁছে গেছে তেল আবিবে। যুদ্ধবিরতির নামে যদি কেউ চক্রান্ত করে, তবে ইরানের প্রতিরোধ এবার আর রক্ষণাত্মক থাকবে না, বরং প্রতিপক্ষের ঘরের ভিতরটাই কাঁপিয়ে দেবে। একটা প্রশ্ন তাই জ্বলছে মধ্যপ্রাচ্যের আকাশে, শান্তি কি সত্যিই ফিরেছে, নাকি যুদ্ধটা শুধু সময় নিচ্ছে আরও বড় হয়ে ফেরার জন্য? ঋত্বিকা সিনহা, বিশ্বাস, নিউজ 24।